ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি তারা ব্ল্যাকমেলের শিকার হয়। তো কন্ট্রোভার্সি হবে আর রোস্টারে কিছু বলবে না, এটা কোনোদিন হতে পারে? তো তোমরা সবাই জানো কয়েকদিন আগে প্রীতি আর রনের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলছিল। এখন দেখি এর মাঝখানে আবার প্রীতির এক্স ঢুকে গেছে। মানে এখন বলতে গেলে এক্সে মারপিট লেগে গেছে। তবে পুরো বিষয়টা ঘেটে ঘুটে যা দেখলাম, মানে এই কন্ট্রোভার্সির কোনো লজিক নাই ভাই, মানে আনলজিক্যালি। এই ডুড হোয়াটসঅ্যাপ জিঙ্গল কেমন চলছে সবার? তো গাইস আজকের ভিডিওতে আমরা এই লজিকহীন কন্ট্রোভার্সির মধ্যে কিছু লজিক খোঁজার চেষ্টা করব। তো চলো আর বেশি গাল পাকাবো না, আমি আজকে ভিডিও শুরু করা যাক। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনোদিন বলতে। আজকে আমার মনে হচ্ছে বলে যাই। ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? হ্যাঁ একদম, এটাকে কি ব্ল্যাকমেল করা বলে নাকি? এটাকে তো ফোড়ায় গরম সেক দেওয়া বলে। দেখো কিরকম লেভেলের হারামজাদা ভাবো, তুমি একটা মেয়ের সাথে রিলেশনে আছো, তার সাথে চুমাচাটি করছো, চাকুম চুকুম করছো, আর সেটারই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছ। কেন ভাই? আর যদিও আপলোড করে দিয়েছো, তারপরেও এটা কি করে আশা করো যে সেই মেয়েটা তোমার সাথে রিলেশনে থাকবে? তুমি ভিডিওটা আপলোড করার আগে একবারও ভাবলি না যে এই ভিডিওটা আপলোড করার পর সেই মেয়েটার উপর কি প্রভাব পড়বে, তার ফ্যামিলির লোক তাকে কি চোখে দেখবে, গোটা সমাজ তাকে কি চোখে দেখবে? কোনো কিছুই ভাবলে না, শুধুমাত্র হিংসায় এরকম একটা নিম্নমানের কাজ করে দিলে। তারপরেও তুমি বলবে ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? দুটো মানুষকে ভালোবেসেছিলাম লাইফে, দুটোই ধোকা খেয়ে গেছি একদম। আর তোমার এক্স গুলো হচ্ছে একটা বোকাচোদা। তুমি জীবনে দুটা প্রেম করলে আর দুটাই তোমার কেটে দিয়ে চলে গেল। এদের কাছ থেকে আর বেশি কিছু কি আশা করবে? আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি। পাগলা চোদার কথা শোনো, এক্স কে এক্স বলবে না তো কি ভাতার বলবে? বলছি বাংলায় কি আজকাল জল মিশিয়ে খাচ্ছ নাকি? নেশা পাতলা হয়ে যাচ্ছে। আর যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল, কিন্তু আমার এক্স সেটা রাখেনি, সেটা আপলোড করে দিয়েছিল শুধুমাত্র হিংসায়। আর আমার মান সম্মান হানি করবে, মানুষের থেকে আমাকে বাজে কথা শোনাবে, যাতে মানুষ আমাকে নিয়ে, আমার ক্যারেক্টার নিয়ে জাজ করতে পারে। মানে যে মেয়েটাকে তুই ভালোবাসিস, যে মেয়েটার সাথে তুই রিলেশনে আছিস, তার সাথে থাকা প্রাইভেট মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়াতে পাবলিক করে দিলি। একবারও মেয়েটার কথা ভাবলি না, সিচুয়েশন কি হতে পারে, তার উপর মেন্টালি কি প্রেসার আসতে পারে, এসব কোনো কিছু তুই ভেবে দেখলি না। তারপরেও এই হারামজাদা তার প্রোফাইলে হাজারটা টিকটকের ভিডিও ছেড়ে রেখেছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এই মালটা এখনো পিতির সাথে তোলা সেই পুরনো ফটো ডিপিতে লাগিয়ে রেখেছে। তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। দেখো বানা, রোস্টারদের মুখ বন্ধ করতে হলে এ বছর আর এ জন্মে তো হবে না। আর তুই এই চেহারা নিয়ে রোস্টারদের মুখ বন্ধ করবি? আগে গিয়ে বুকে একটু হাওয়া ভরে আয়, কারণ তোকে দেখে মনে হচ্ছে শুকে যাওয়া শুটকি মাছ। আর এই চেহারা নিয়ে রোস্টারদের সাথে পাঙ্গা নিতে এসছে, আবার নিজেও বলছে রোস্ট করো, কোনো অসুবিধা নেই। আর যেই এর পোল পাল সব খুলে দিচ্ছে, অমনি ব্যাটার গাঁড়ে ঝাল লেগে গেছে। রোস্ট করো, চাপ নেই, রোস্ট তো করতেই পারে মানুষ। যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। তুই ফার্স্ট টাইম থেকে ভাই তুই আমাদের মধ্যে কাটি করে আছিস। বাড়া এদের দুজনের মধ্যে যে কার কথা সত্যি আর কার কথা মিথ্যা স্বয়ং ভগবানই জানে। এ একবার ওর ঘাড়ে দোষ চাপায়, ও একবার এর ঘাড়ে দোষ চাপায়। মানে মনে হচ্ছে এখন সীতার মতো এদেরকে অগ্নি পরীক্ষা দিতে হবে সত্যি কথা জানার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাথা যদি খেঁচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে। যাও তো গিয়ে আগে মালটা একটু কেলিয়ে এসো, দিলে তোমার মনটাও একটু শান্তি হবে আর আমরাও। বাড়া সেই একজনকে নিয়ে আর কত ঘাটাঘাটি করবি, এবার তো একটু রেহাই দে। তো এদের এইসব ভিডিও ঘেটে যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রীতি কাউকে ভালোবেসে যদি ছেড়ে দেয়, তাহলে সে 100% পাগল হবে। শুধু পাগল নয়, পাগলা চোদা হবে। ওদিকে আবার আরেক পাগল, মানে তোমাদের সাধ্যবাড়ি ব্লগ মামলে তার বন্ধু বান্ধব দলবল নিয়ে গিয়ে নাকি কোন রিয়েলিটি শোতে গিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছে। আচ্ছা এরা কি ঝামেলা করার জন্য পৃথিবীতে জন্মেছে আর আমাদের পাগল করার জন্য? তো এটা নিয়ে বিস্তারিত নেক্সট কোনো ভিডিওতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক আছে, ফলো করো, মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।